তৃণমূলের মহিলা নেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়িতে বোমা বিস্ফোরণ, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে সুচিস্মিতা দেব শর্মার বাড়িতে কেউ বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। জানিয়েও ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। তবে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি সুচিস্মিতা দেব শর্মার। ঘটনাটি ঘটে গতকাল রাতে, জানিয়ে আতঙ্ক রয়েছে সুচিস্মিতা দেব শর্মা এই এলাকার স্থানীয় মানুষেরাও। সুচিস্মিতা দেব শর্মা জানান, গতকাল রাতে হঠাৎই তার বাড়ির সামনে বিকট শব্দ হয়। পরবর্তীতে তিনি শোনেন সেখানে বোমা বিস্ফোরণ করা হয়েছিল। তার অভিযোগ, বিজেপি সারা রাত ওই অঞ্চলে বোমা বিস্ফোরণ করে। ওই অঞ্চলের সকলেই আতঙ্কিত হয়ে রয়েছে বলে জানান তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পক্ষ থেকে বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী জানান, এই ভিত্তিহীন অভিযোগের মধ্যে বিজেপির কোনো হাত নেই। এর সঠিক তদন্ত করা হোক বলে জানান তিনি। মনে করছেন কালকে রাত্রি 12টার সময় আমরা ঘুমিয়ে পড়ি, তখন একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। দেখলাম আমার বাড়ির ঠিক পাশেই 3টা বোম, 2টো ফেটেছে আর একটা ফাটেনি। তো সেই বোমটা বিজেপিরাই এটা এখানে বোমটা চার্জ করে, 2টো ফাটে এবং তারপরে লাগাতার প্রায় 15টা বোম সারা আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা জায়গায়, পানিগ্রাম, 3 নম্বর, কলাকাটা, এই সমস্ত জায়গায় এই বোমগুলো তারা চার্জ করতে থাকে এবং একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। প্রচুর পরিমাণে মহিলা এবং গ্রামের সাধারণ লোক বাইরে বেরিয়ে আসার পরে তারা এই কাজটা করতেই থাকে। তো এইটাই হচ্ছে প্রথম পর্যায়ের এই কথা। কালকে প্রধানমন্ত্রীর সভা ছিল, তাদের বিজেপি নেতারা চার্জ করে দিয়ে গেছে। এরা এখন বোম চার্জ করছে, মানুষকে আতঙ্ক করার চেষ্টা করছে। এসআইআর করেও দেখছে লাভ হচ্ছে না। এখন তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে আতঙ্ক করে যাতে ভোটের বৈতরণী পার হওয়া যায়, এই ব্যবস্থা তারা নিয়েছে। মানে কাউকে দেখুন, যদি এরকমটা হয়, পুলিশ প্রশাসন আছে, সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। কিন্তু আমি তো আজকে নিজে অ্যালিগেশন কারণ আমি লাগিয়ে দিতে পারি, সেটা সঠিক কিনা সেটা তো দেখতে হবে, ওনার বাড়ির কি ক্ষতি হয়েছে। আমি তো এটা বলবো যে সাধারণ জনগণ জানে দিনের পর দিন, বছরের পর বছর যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়, বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালানো হয়, তাদের মারা হয়, হুমকি দেওয়া হয়, এমনকি খুনও করা হয় কোচবিহারে। এটা সঠিক বিচার কোথায় হচ্ছে? আজকে গোটা কোচবিহার জেলা জুড়ে যখন সন্ত্রাস করছে বিজেপির ওপর তৃণমূল, তখন তৃণমূল এইরকম অপপ্রচার করতেই পারে। কারণ ওনারা জানেন কি দক্ষিণ বিধানসভা কি নাটাবাড়ি বিধানসভা, মানুষ এখন একজোট হয়ে গেছে, মানুষ বিজেপি মুখী। এবার 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে। এখন ক্ষমতায় যেহেতু আসছে, তারা চাইছে কিছু অপপ্রচার করে যদি বিজেপিকে ডাউন করা যায়, তবে এটা সম্ভব নয়।